মুসলমান ঘরে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা নবীর প্রেমিকেরা আল্লাহ নবী বলতে লাগলেন, ও বাবা ওমর, তোমার ইহুদি ভাইকে নিয়ে বাইতুল মালে চলে যাও, তার পাওনাটা বুঝিয়ে দাও। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কি করলেন, ইহুদি ভাইকে ডাকলেন, ও ভাই ইহুদি, ও ভাই ইহুদি, আমার সঙ্গে তুমি এসো, আমার সঙ্গে তুমি এসো। ইহুদি কি করলো, আল্লাহ নবী সাহাবা হযরতে উমরের পিছনে পিছনে যেতে লাগলেন, হযরতে উমরের পিছনে পিছনে যেতে লাগলেন, বাইতুল মালের ভিতরে পৌঁছে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে উমর বলতে লেগেছেন, ও ভাই ইহুদি, রাসূলুল্লাহর কাছ থেকে পাওনা খেজুর গুলো নিয়ে নাও, পায়না খেজুর গুলো তুমি নিয়ে নাও। খেজুর গুলো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত মোবারক না দিয়ে পাওনা খেজুর গুলো ইহুদিকে দিয়ে দেয়, আরো কিছু খেজুর নিয়ে আবার ইহুদিকে দিয়ে দেয়। ইহুদিকে বলতে লাগলেন, ও ভাই ইহুদি, বেয়াদবি মাফ করে দিও, ক্ষমা করে দিও, আমি ওমর তোমাকে বেশি বেশি করে খেজুর খানা দিয়েছি, তুমি আমাকে আর আল্লাহ নবীকে ক্ষমা করে দিও। জান্নাতের টিকিট পাওয়া মানুষ দুনিয়ার জমিনে 2 নম্বরে জান্নাতের টিকিট পেয়েছিলেন সেই হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা। বলছেন, আমাকে এবং আল্লাহ নবীকে তুমি মাফ করে দিও। আদর্শ দেখো। আর আমরা যদি কারোর কাছে অন্যায় করি শুধু বলি তো দেখে নেব, ঠিক না বলবো? জি, আদর্শ দেখো। কোন যে উমর রাস্তা দিয়ে হেঁটে গেলে আল্লাহ নবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ নবী একদিন বলেছিলেন, বাবা উমর, আমার পরে কোন নবী আর এই দুনিয়ার জমিনে আসবে না, তবে যদি আল্লাহ আমার পরে নবীর দরজা যদি খোলা রাখতেন, আমার পরে নবী হওয়ার যোগ্য তুমি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই উমর, যে উমর রাস্তা দিয়ে হেঁটে গেলে শয়তান ভয় থেকে ওই রাস্তায় 40 দিন যাতায়াত করতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই উমর বলছে, আমাকে ক্ষমা করে দিও, আমাকে মাফ করে দিও। জি, আদর্শ খানা দেখো। শুধু শুনলে হবে না, শুনে মেনে নিতে হবে, জীবন তৈরি করতে হবে। আল্লাহ নবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা এতটা ভালোবাসতেন, এতটা মহব্বত খানা করতেন। যখন আল্লাহ নবীর উপরে ওহী নাযিল হলো, মদ আমাদের জন্য, মুসলমানদের জন্য মদ খাওয়া হারাম না হালাল? বলুন, জোরে বলুন, হারাম। যখন আয়াত নাজিল হয়ে গেল মদ্যপান করা যাবে না, আল্লাহ নবী ঘোষণা দিয়ে দিলেন মদ্যপান করা যাবে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর তিনের শাসন আমলে মদ নিষিদ্ধ, সমস্ত যুবকদের বলেছিল মদ পান তোমরা করবে না, যদি করো আমি ওমর আমার বিচার তোমাদের মেনে নিতে হবে। হযরতে ওমরের বিচার ছিল আলাদা। কেমন? আল্লাহ নবীর দরবারে একজন এসে বিচার দিলেন, হুজুর, এক ইহুদি আর এক মুসলমান দুজন এসে আল্লাহ নবীর কাছে বললেন, হুজুর আমাদের বিচার করে দিন। কেন? না হুজুর, আমি মুসলমান ঘরের ছেলে, আর এই ইহুদি হুজুর অন্যায় করেছে, হুজুর অপরাধ খানা করেছে, হে নবী আপনি বিচার করুন। আল্লাহ নবী বিচার করে বললেন, তুমি মুসলমানের ছেলে, দোষটা তোমার। আল্লাহ নবী যে বিচারখানা করে দিলেন, যে দোষটা তোমার, অন্যায়টা তোমার, তুমি মাপ চেয়ে নাও। বিচারটা তার পছন্দ হলো, চলে গেলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কেন? ওমর খুব রাগী মানুষ, বিরাট রাগ, একদম উলাঙ্গ তেরালখানা সঙ্গে সঙ্গে নিয়ে বিচার করে দেবে। তাই রাসূলুল্লাহর বিচার পছন্দ হয়নি। হযরত ওমরের কাছে, আমি মুসলমান, আমি একজন মুসলমান ঘরের ছেলে, কোরআনের ঘরের ছেলে, শরীয়তের ঘরের ছেলে, আর রাসূলুল্লাহ আমার পক্ষে রায় দিল না, ইহুদির পক্ষে রায় দিয়েছে। আল্লাহ নবী দরবার ছেড়ে হযরত ওমরের দরবারে চলে গেলেন। ওমরের কাছে গিয়ে বললেন, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হুজুর আপনি আমাদের বিচারখানা করে দিন। কি বাবা, তোমার রাসূলুল্লাহর কাছে যাও? হ্যাঁ হুজুর গিয়েছিলাম। ও আমিরুল মুমিনিন, গিয়েছিলাম, তাহলে আমার কাছে এলে কেন?
বলছে ও আমিরুল মুমিনিন, রাসূলুল্লাহ আমার পক্ষে রায় না দিয়ে ইহুদি ভাইয়ের পক্ষে রায় দিয়েছে, এজন্য আবার আপনার কাছে এসে বিচার দিলাম। আল্লাহর নবী সাহাবা ওমর বললেন দাঁড়াও, বিচার হয়ে যাবে। ঘরে চলে গেলে উলাঙ্গ তরোয়াল খানা বের করে আনলেন, ধর থেকে মাথাটা আলাদা করে দিলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। উমরের বিচার ছিল এমন, সেই উমর বলছে আমাকে এবং আমার নবীকে ভাই ইহুদি তুমি ক্ষমা করে দিও। উমরের এতটা রাগ ছিল, এতটা রাগী মানুষ ছিলেন, হযরত উমরের সামনে দিয়ে কোনো যুবক ছেলে, কোনো মুরব্বী যেতে ভয় পেত, সামনে যেতেই ভয় পায়, এতটা রাগ ছিলেন তিনি। হক আর বাতিলকে সঙ্গে সঙ্গে পৃথক করতে, তিনি কোনো অসংলভ কাজ পছন্দ করতেন না, খারাপিগুলোকে মেনে নিতে পারতেন, এতটা রাগ ছিল। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবী হযরতে ওমর, আল্লাহ নবী সাহাবা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের শাসন আমলে একজন যুবক মদ্যপান করে রাস্তা কানা দিয়ে হেঁটে হেঁটে আসতে লাগলেন। আর ওই রাস্তা দিয়ে আল্লাহ নবী সাহাবা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যেতে লাগলেন। ও যুবকেরা, ওই যুবকেরা আল্লাহ নবী সাহাবা হযরতে ওমরের দিকে লক্ষ্য পড়ে গেল। আহারে হযরতে ওমর আসছে আর আমার হাতে মদের বোতল, যদি আমাকে একবার দেখে নাই সঙ্গে সঙ্গে আমাকে কতল করে ফেলবে, সঙ্গে সঙ্গে আমার ধার থেকে মাথা আলাদা করে ফেলবে, এই ভয়ে কাঁপতে লেগেছেন। ও যুবকেরা, ওই যুবকেরা আল্লাহ নবী সাহাবা হযরতে ওমরের চেহারা দিকে দেখে আর পাখানা তুলতে পারেন না, পাখানা তুলে না, ওইখানে দাঁড়িয়ে গেলেন। ভয়েতে সারা শরীর খপটক টক করে কাঁপতে লেগেছেন, ঠক করে কাঁপতে লেগেছেন। আল্লাহ পাকের দরবারে ওই যুবক ছেলে আরজু করতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি তো অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ মদ পান করি, আল্লাহ আপনি এটা হারাম করেছেন, আল্লাহ আজকে আমি বড় বিপদের সম্মুখীন হয়ে গিয়েছি, আল্লাহ আপনি আমাকে একবার আমার দিকে তাকান, একবার আমাকে সাহায্য করুন, আল্লাহ আমার হাতে মদের বোতল, আর ওমর যদি দেখে আমাকে কতল করে ফেলবে, ওমর যদি দেখে আমাকে শেষ করে ফেলবে। রব্বুল আলামিন আল্লাহ পাক আমার হাতের মদের বোতল আপনি যদি পরিবর্তন করে দেন, আপনি যদি দুধে পরিবর্তন করে দেন, আজ থেকে আমি যুবক আর মদ পান করব না। কাঁদতে লাগলেন, ঠক ঠক করে কাঁদছে। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, মদটা দুধে পরিণত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমরের সামনে গেলেন, এই যুবক তোমার হাতে কি দেখি? দেখা মাত্রই হযরত ওমর রাগে গড়গড় করে উঠলেন, তোমার হাতে এটা কি? শরাব? বললেন না। মদ? তাহলে কি? হুজুর বিয়াদবি ক্ষমা করো। হযরত ওমর বোতলটা নিয়ে নিলেন, নিয়ে দেখলেন ওই বোতলের ভিতরে আর মদ নেই, ওই বোতলের ভিতরে দুধ ভর্তি হয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? যুবক কেঁদেছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন, আমি আর কোনোদিন মদ খাবো না, মদ পান করব না, আমি ছেড়ে দেব। যুবক সেই দিন থেকে ভালো হয়ে ইসলামের ছায়াতলে নামাজি ইমানদার হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর উম্মত বলে শুধু দাবি করি, নবীর উম্মত উম্মতিরা জীবনটাকে পরিবর্তন করেছিলেন। দুনিয়ার জমিনে খারাপিগুলো যখন ধরেছিলেন, কিছু কিছু সময়ের পরিবর্তে তারা কেঁদে ফেলেছে, আল্লাহ ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, ক্ষমা করে দিন। সেই ইহুদি ভাই বাইতুল মালের ভিতরে হযরতে ওমরের সঙ্গে দাঁড়িয়ে আছে, খেয়াল আছে তো? শুনছেন? সেই ইহুদি ভাই হযরতে ওমরের কাছে দাঁড়িয়ে আছে। হযরত ওমর বললেন, ভাই ইহুদি, তোমার পাওনা তোমাকে দিয়ে দিলাম, আমি ওমর বিয়াদবি করে ফেলেছি, তার জন্য কিছু খেজুর রসুল দিতে বলেছে, বেশি করে দিলাম, আপনি আমাকে মাফ করে দেবেন, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। মুসলমানগণের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা,
এ নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবীর সামনে ওই সময় ইহুদি বলতে লেগেছেন, ও ভাই উমর, বেয়াদবি খানা মাফ করে দিন, গোস্বামী খানা মাফ করে দিন। ও ভাই উমর, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আপনি কি আমাকে চিনতে পেরেছেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলতে লেগেছেন, ও ভাই ইহুদি, তোমাকে আমি চিনতে পারি না, তোমাকে আমি চিনতে পারি না। তুমি কে ভাই, একবার পরিচয় দাও, আমি তোমাকে চিনতে পারি না। ও যুবকেরা, ওই সময় ইহুদি বলতে লেগেছেন, ও নবী সাহাবা, ও নবী সাহাবা, ও হযরত উমর, বেয়াদবি ক্ষমা করুন, বেয়াদবি গোস্বামী ক্ষমা করে দিন। আমি হলাম যায়েদ ইবনে সানা, আমি সেই বিখ্যাত পণ্ডিত, যে পণ্ডিত আমি বাইবেলের ভিতরে মুহাম্মাদের নামটা দেখেছিলাম, বাইবেলের ভিতরে মুহাম্মাদের চরিত্রটার কথা দেখেছিলাম। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর বলতে লেগেছেন, ও ভাই ইহুদি, ও ভাই ইহুদি, তাহলে কি হয়েছে বলো? ওই সময় ইহুদি বলতে লাগলেন, ও ভাই ওমর, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আমি রাসূলুল্লাহর জামা কোলাখানা ধরেছি, রাগে রাগে কথা বলেছি, জোর করে কথা বলেছি, তবুও মুহাম্মদ কোনো কথা বলল না, তবুও মুহাম্মদ রেগে গেল না। ও ভাই ওমর, তুমি আমার বেয়াদবি ক্ষমা করে দাও, তুমি আমার বেয়াদবি মাফ করে দাও। আজকে আমি খেজুর নিতে আসি না, আমি আজকের মুহাম্মাদের পরীক্ষা নিতে এসেছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। হযরতে উমরের রাগ ঠান্ডা হয়েছে না হয়নি? ঠান্ডা হয়ে গেছে। কেন? আহা, আল্লাহ কি না করতে পারে। ওই সময় ইহুদি বললেন, ভাই উমর, বেয়াদবি আমার হয়েছে, বেয়াদবি আমি করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আর আমি আজকে খেজুর নেব না, এই খেজুরগুলো আজকে দিনে বাইতুল মারে আমার নবী পাকের সাহাবাদ, গরীব সাহাবাদের জন্য আমি ইহুদি পণ্ডিত আজকে দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ইহুদি বাইতুল মালে উমরের কাছে ফেরত দিলে, আমি আজকে আর খেজুর নেব না, গরীব সাহাবীদের জন্য আমি বিতরণ করে দিলাম। ভাই ওমর, তোমার হাতখানা আমার কাছে দাও, আমি রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি উম্মত হিসাবে একবার কাঁদতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা, কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা। আসবে না নবী আর ভুবনে, হবে না দেখা আর এ জীবনে। আসবে না নবী আর ভুবনে, হবে না দেখা আর জীবনে। দয়া করে দিও গো দেখা, ও নবী দয়া করে দিও গো দেখা, হাসরের দিনে। কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা, কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা। লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সময় আছে, সময় আছে, থাক। আমি তো বাড়িওয়ালা সে মিলা দিয়ে আপনি বলুন, দিয়েছে তো ঠিক আছে। আমি কি বাইরে বলছি, আমলের কথা বলছি, জিন্দেগি তৈরি করার কথা বলছি। আমার উম্মাত উম্মাতিরা যদি ধরে নিয়ে ওইভাবে জীবনযাপন দুনিয়ার জমিনে করে, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে তাদের ভালোবাসা মহব্বত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবীর প্রেমিকেরা,
নবীকেরা আল্লাহ নবী দয়া নবী দূর নবী আমার সাহাবীদের নিয়ে বসে আছেন আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে বসে আছেন আল্লাহ নবী ওয়াজ করতে লাগলেন আল্লাহ নবী সাহাবাদেরকে বলতে লাগলেন ও আমার সাহাবীরা ও আমার উম্মত উম্মতিরা আমি রাসূলুল্লাহ আমার কথা তোমরা যদি মেনে নাও আমার কথা তোমরা যদি মেনে নাও আমার দেখানো রাস্তা যদি তোমরা ধরে নাও আমি রাসূলুল্লাহ যেটা ছেড়ে দিতে বলেছি তোমরা যদি সেটা ছেড়ে দাও আমি রাসূলুল্লাহ যেটা ধরে জীবন যাপন করতে বলেছি তোমরা যদি ওইভাবে জীবন যাপন করো আর আমি আর রাসূলুল্লাহ আমার সুন্নতি তরিকার উপরে যদি জীবন যাপন করো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ ওই সকল উম্মত উম্মতিদেরকে নিয়ে আমি রাসূলুল্লাহ আল্লাহ দয়ার জান্নাতে যাব তাহলে রাসূলের দেখানো রাস্তা ওই রাস্তায় আমাকে আপনাকে চলতে হবে রাসূলের দেখানো অবলম্বন রাস্তাকে আমাকে আপনাকে ধরতে হবে মুসলমান গণে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা নবীর প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবাদের নিয়ে আল্লাহ নবী বসে আছেন আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে আল্লাহ নবী ওয়াজ শোনাতে লাগলেন আল্লাহ নবী ওয়াজ করতে লাগলেন সাহাবীরা শুনতে লেগেছেন সাহাবীরা আমার নবী পাকের নূরানি মুখখানার দিকে তাকিয়ে 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 আল্লাহ নবী নূরানি মুখের দিকে তাকিয়ে আল্লাহ নবী মুখের বাণী শুনতে লেগেছেন ও যুবকেরা আল্লাহ নবী সাহাবীদেরকে যখন এমন করে ওয়াজ গানা শোনাতে লাগলেন এমন অবস্থায় দেখা গেল একজন যুবক ছেলে আল্লাহ নবীর দরবারে এসে হাজির হয়ে যায় আল্লাহ নবীর দরবারে এসে হাজির হয়ে যায় আল্লাহ নবীর দরবারে এসে আল্লাহ নবীর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে ফেল ফেল করে তাকিয়ে রয়েছেন আল্লাহ নবী কোনো কথা বললেন না ও যুবকেরা আল্লাহ নবী কোনো কথা বললেন না যুবকানা কি করলেন যত রাগা রেগে গেলেন সাহাবীদেরকে সরিয়ে দিতে লাগলেন সাহাবীদেরকে সরিয়ে দিয়ে আল্লাহ নবী জামার কোলাটখানা ধরে ফেলেছেন আল্লাহ নবী জামার কোলাটখানা ধরে আল্লাহ নবীকে বলতে লেগেছেন ও মুহাম্মদ তোমরা বনু হাসিমের গোত্রের লোক তোমরা বড় বিয়াদব তোমরা ভালো নয় কারণ হলো আমি ইহুদি আমার পাওনাখানা তোমার কাছে পাই ওই পাওনাখানা আমাকে দিয়ে দাও আল্লাহ নবী চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে বলেছিলেন ও আমার সাহাবীরা রেগে যেও না বাবা এই যুবক আল্লাহ যদি চাই বেয়াদবি করেছে আল্লাহ যদি চাই ঈমানের ছায়া তলে চলে আসবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে বসে আছে আর একজন ইহুদি যুবক এসে আল্লাহ নবী সাহাবীদেরকে সরিয়ে সরিয়ে রাসূলুল্লাহর কাছে গিয়ে জামার কোলারটা ধরেছে ধরে বলছে আপনারা বনি হাসিম গোত্রের মানুষ আপনারা ভালো নয় তার কারণ আমি আপনার কাছে কিছু পাও না আমি আপনার কাছে পাই সেগুলো আমাকে এখনো পর্যন্ত দেন আল্লাহ নবী কোনো কথা বললেন না আল্লাহ নবী চুপ করে থেকে মাথাটা নিচু করে বলতে লাগলেন ও ভাই ইহুদি আমি তোমার কাছ থেকে কয়েকটা খেজুর ধার নিয়েছিলাম কি নিয়েছিলাম খেজুর এই খেজুর খানা তুমি যে আমার কাছে পাও তাহলে তোমাকে আমি একটা নির্দিষ্ট ডেট দিয়েছিলাম নির্দিষ্ট টাইম দিয়েছিলাম ভাই আমাদের কাছে কোনো মানুষ টাকা কোনো মানুষ কোনো গচ্ছিত যদি কিছু আমরা লেনদেন করে থাকি আমরা তাদেরকে একটা ডেট দিই না যে মাঘ মাসে লিচ্ছি ফাল্গুন মাসের শেষে দেবো কিংবা বৈশাখ মাসে এমন একটা ডেট কিন্তু আমার রাসূলুল্লাহ কিছু খেজুর ওই ইহুদির কাছ থেকে নিয়েছিল আর আল্লাহ নবী বলেছিলেন ইহুদি তোমাকে একটা নির্ধারিত ডেট দিলাম কিন্তু সেই নির্ধারিত ডেট দেওয়ার আগে ইহুদি চলে এসেছে ভুলটা আল্লাহ নবীর না ওই ইহুদি ভালো করে শোনেন মুসলমান ঘরে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা
এ নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী ইহুদিকে বলতে লাগলেন, ও ভাই ইহুদি, ও ভাই ইহুদি, আমি তোমাকে ডেট দিয়েছিলাম, ডেটের আগে তুমি চলে এলে বাবা। ও ভাই ইহুদি, আমি তোমাকে নির্দিষ্ট সময় দিয়েছিলাম, সেই সময়ের আগে চলে এসেছো বাবা। ও ভাই ইহুদি, আমি রাসূলুল্লাহ তোমার পাওনা দিয়ে দেব, তবে সময়ের আগে তুমি চলে এসেছো। ইহুদি কোনো কথা শুনতে চায় না। ও যুবকেরা, আল্লাহ নবীর সামনে ইহুদি বলতে লাগলেন, ও নবী মুহাম্মদ, ও নবী মুহাম্মদ, আমার পাওনা খানা আমাকে দিয়ে দাও, আমার পাওনা খানা ফিরিয়ে দাও, কেননা আমি নির্দিষ্ট টাইম বুঝি না, আমার পাওনা এখন আমি নিয়ে চলে যেতে চাই। ও যুবকেরা, ওই দরবারে আল্লাহ নবী সাহাবীরা বসেছিলেন। সাহাবীদের ভিতরে একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবীর সামনে, দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলতে লেগেছেন, হুজুর আমার বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি খানা মাফ করুন, হুজুর গুস্তাখি খানা ক্ষমা করে দিন। হুজুর ইহুদি আপনার সঙ্গে অপব্যবহার করেছে, জামার গলা কেনা ধরেছে, আমি ওমর উলঙ্গ তরোয়াল খানা দিয়ে এই ইহুদির গর্দান ফেলে দেব। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি এসে, সাহাবীরা বসে আছেন, আর একজন ইহুদি ব্যক্তি এসে যদি আমার রাসূলুল্লাহ জামার কলার ধরে, সাহাবীরা চুপ করে থাকবে? রাসূলের জন্য তারা জান মাল সব দিয়েছে। দুনিয়া জমিনে আল্লাহ নবী সাহাবীরা 10 জন সাহাবী দুনিয়া জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। কজন বললাম? 10 জন। তার ভিতরে 2 নম্বর ছিল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। সেই ওমর বসে আছে সেখানে, আর ইহুদি এই বিয়াদবি করেছে। হযরতে ওমর আর সইতে পারলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি অর্ডার দিন, বিয়াদবি ক্ষমা করুন, ইহুদির গর্দান খানা আমি নামিয়ে নেব, কারণ আমি উমর আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আমার রাসূলুল্লাহকে বেইজ্জতি করবে, আমি উমর কোনোদিন মেনে নিতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন উমর? যে উমর আমার রাসূলুল্লাহর গর্দানখানা ইসলাম গ্রহণ করার আগে নিতে গিয়েছিল। আমার রাসূলুল্লাহর আখলাক, আমার রাসূলুল্লাহর চরিত্র, আমার রাসূলুল্লাহর আখলাক ব্যবহার দেখে যে উমর ইসলামের ছায়াতলে চলে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়, হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়, নূরানী তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ইসলাম গ্রহণ করার আগে আমার রাসূলুল্লাহর গর্দান নিতে গিয়েছিল। তখন তো বেধর্মীতে ছিল, তাই আমার রাসূলুল্লাহর গর্দান নিতে গিয়ে আমার রাসূলের নূরানী চেহারা দেখে ওমর আশ্চর্য হয়ে গিয়ে ইসলামের ছায়াতলে চলে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়, নূরানী তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। ও তার চেহারা মায়াবী, ও তার চেহারা মায়াবী দেখে উমর, ও তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, আর কে গাইলো এসে সামের গান শূন্য কাফেলা। ও হাশমি মাকি, ও হাশমি মাকি মাদানী শাহে
মদিনা ও নূরে নবী নূরে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই উমর বলছে, হুজুর আপনি অনুমতি দিন, হুজুর বিয়াদবি ক্ষমা করুন, আপনি অর্ডার দিন, আমি এই ইহুদি আপনার সঙ্গে যে দুর্ব্যবহার করেছে আমার মাথা গরম হয়ে গেছে। হযরত উমর রেগে লাল হয়ে গেলেন, চেহারা মোবারকখানা লাল বর্ণের হয়ে গেলেন। আমার রাসূলুল্লাহর শানে এত বড় বিয়াদবি! রাসূলুল্লাহ আমার নবী নির্দিষ্ট একটা সময় ডেট দিয়েছে, তার আগে এসে হযরত তার আগে এসে ওই ইহুদি আমার রাসূলুল্লাহর গোলার ধরবে, পাওনা দিয়ে দাও, বিয়াদবি করেছো। আমি উমর, আমার ধরে জান থাকতে আমি এটা মেনে নিতে পারি না। আল্লাহ রাসূল, হুজুর বিয়াদবি ক্ষমা করুন, আপনি আমাকে অর্ডার করুন, এতে গর্দান খানা নামিয়ে নেব। যেই আমার আপনার নবী ছিলেন তো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, সারা পৃথিবীর জমিনে আমার আপনার নবী ছিলেন তো আমাদের জন্য রহমতের দরিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, উমর রেগে যেও না বাবা, চুপ করো, ঠান্ডা হও বাবা, ঠান্ডা হও। এই ইহুদি আমার কাছে কয়েকটা খেজুর আমি ধার নিয়েছিলাম, কিন্তু তাকে দিতে হবে, তাই বলে তুমি তাকে মারতে যাবে না। এটা হলো আমি রাসূলুল্লাহ, আমার আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ঘরে কেউ যদি কোনো পাওনা কারোর কাছে পায়, তার পুরো গোষ্ঠী স্বামী উদ্ধার করে ফেলবে। ঠিক বলছি না ভুল বলছি? পাওনাদার রাসূলুল্লাহর কাছে এসেছেন পাওনা নিতে, আল্লাহ নবী বললেন আমার কাছে সে পাওনা পাবে। তার কারণ আল্লাহ নবী বললেন, ওমর আল্লাহ পাক তো বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক বললেন সবরকারীকে, ধৈর্য ধারণেওয়ালা ব্যক্তিকে আমি আল্লাহ বড় ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান গণের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবী বলতে লাগলেন, ও বাবা হযরতে ওমর, ও বাবা হযরতে ওমর, রাগ করো না বাবা, গুসা করো না বাবা, রাগ করো না বাবা, রেগে যেও না বাবা। ও বাবা ওমর, আমি রাসূলুল্লাহ তোমাকে বড় ভালোবাসি, আমি রাসূলুল্লাহ তোমাকে বড় মহব্বত খানা করি, আমি রাসূলুল্লাহ তোমাকে বড়ই ভালোবাসি। ও বাবা ওমর রেগে যেও না বাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, আমি রাসূলুল্লাহ বলি রাগকে কমিয়ে নাও। ওই ইহুদি ব্যক্তি আমি রাসূলুল্লাহর কাছে পাওনা খানা পাই, তার খেজুর খানা দিতে হবে, তার খেজুর খানা দিতে হবে। ও যুবকেরা, আল্লাহ নবী হযরতে ওমরকে বলতে লাগলেন, ও বাবা ওমর, আমি রাসূলুল্লাহকে নসিহত করো, আমি রাসূলুল্লাহকে নসিহত দাও, উত্তম আকারে নসিহত করো। আর তোমার ওই ইহুদি ভাইকে উত্তম আকারে নসিহত করো। ও বাবা ওমর, আমি রাসূলুল্লাহ জানাই, আমি রাসূলুল্লাহ বলি ওই ব্যক্তিকে তোমার পাওনা খেজুর খানা দিতে হবে। তবে বাইতুল মালে গিয়ে আমি রাসূলুল্লাহ বলি বাইতুল মালে চলে যাও, ওই ইহুদি ভাইকে কয়েকটা খেজুর আমি নিয়েছিলাম, খেজুর খানা দিয়ে দাও। ও বাবা ওমর, আমি রাসূলুল্লাহ বলি, আমি রাসূলুল্লাহ তোমাকে জানাই, তুমি যে দুর্ব্যবহার করেছো, তুমি যে অন্যায় করেছো তোমার ইহুদি ভাইয়ের কাছে, তুমি যে অন্যায় কেনা করেছো, ওই অন্যায়ের জন্য ওই আমানতের মাল আর কিছু বেশি দিয়ে তাকে বিদায় দিয়ে দাও। খেজুর যা পাবে। তারপরে আল্লাহ নবী বললেন, উমর তুমি যে ব্যবহারটা, খারাপ ব্যবহার তুমি করেছো, যে খেজুরটা আমার কাছে পাবে ওই খেজুর সহ আর কিছু খেজুর বেশি করে তোমার ওই ইহুদি ভাইকে দিয়ে দাও। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের আদর্শ দেখুন। ওই ইহুদি ভাইকে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের ঘরের মধ্যে যাচ্ছে। ওই সময় বাইতুল মালের পাহারাদার, বাইতুল মালের রক্ষক ছিলেন মদিনার মসজিদের মুয়াজ্জিন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হযরতে বেলাল ছিলেন বাইতুল মালের রক্ষক। আল্লাহ নবী বেলালকে বললেন না, হযরতে উমরকেই বললেন, বাবা তুমি যাও, তুমি গিয়ে আস্তে করে তোমার ইহুদি ভাইকে নিয়ে বাইতুল মালের ভিতরে চলে যাও, আর বাইতুল মাল থেকে খেজুর, আমানতের খেজুরগুলো তাকে দিয়ে দাও, ধার নিয়েছিলাম আর তুমি অপব্যবহার করেছো, কিছু খেজুর আরো দিয়ে তাকে বিদায় দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, জিবরাইল আসিত চিরকাল, নূরে মুহাম্মদ রাসূল আরবি আমিনার দুলাল। জিবরাইল আসিত চিরকাল, লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ, যিনি রাসূলুল্লাহ। নূরে মুহাম্মদ রাসূল আরবি আমিনার দুলাল, জিবরাইল আসিত চিরকাল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কলেমা হবে সঙ্গের সাথী, কলেমা হবে গোরের বাতি, কলেমা হবে সঙ্গের সাথী, গোরের বাতি। অন্ধকারে ভয় রবে না, যদি হয় কবুল, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা আমিনার ঘরে যাব, ওইখানেতে নবী পাবো। মা আমিনার ঘরে যাব, ওইখানেতে নবী পাবো। মনের আশা মেটাবো, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. প্যারে হাজরানে মজলিস, সামনে বসে